কেমন যাবে 26শে আগস্ট, এছাড়া 27শে আগস্ট, আমাদের বেঙ্গল জোন, ভারত, এছাড়া আরব সাগর, বঙ্গোপসাগর, খবর কি? সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে, এবং শুরুতেই যেটা বলবো, একটা ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে, আর তার নাম হতে পারে ঘূর্ণিঝড় আসনা। দেখুন, আমরা এই যে আবহাওয়ার আপডেট দিই বিভিন্ন মডেল থেকে, ইসিএমডাব্লিউএফ, জিএফএস। ইসিএমডাব্লিউএফে আমরা অনেক সময় দেখি যে পরবর্তী সময় আপডেট আসে, অনেক সময় দেখতে পেয়েছি জিএফএসে আগে থেকেই আমরা আভাস পেয়ে যাই। যেমন এই যে রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, তার ক্ষেত্রে এরকমটা দেখা গেছিল। তো সেক্ষেত্রে আমরা জিএফএস মডেল থেকে দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে। সম্ভাবনা, এটা যে তৈরি হবেই তার কোনো গ্যারান্টি নেই। আপনারা যারা ঘূর্ণিঝড়ের আপডেট দেখেন তারা ভালো করেই জানেন। তবে একটা জিনিস আপনাদের বলে দিই যে বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ এই ইসিএমডাব্লিউএফেও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং আরব সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করছে। আমরা আজকে সকালের আপডেটেও দেখেছিলাম আরব সাগর থেকে পাকিস্তানের দিকে না গিয়ে, মানে গুজরাট থেকে পাকিস্তানের দিকে না গিয়ে আরব সাগরের দিকে আসছিল এবং তার গতিবেগ যথেষ্ট বেশি ছিল। তবে জিএফএস মডেল কিন্তু অন্য কথা বলছে। জিএফএস মডেল বলছে যে আরব সাগরেই এটি এসে পড়বে, তবে তার গতিবেগ ঘূর্ণিঝড় হওয়ার মতো যতটা প্রয়োজন হয় ততটা হবে না। দেখা যাচ্ছে 49-50 কিলোমিটার, এবং তার পরবর্তী সময়গুলোতেও খুব যে বেশি কিছু হচ্ছে তা নয়, এবং সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, যেটা আমরা ইসিএমডাব্লিউএফ থেকে দেখেছিলাম। তবে জিএফএস মডেল এদিকে বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলছে যে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেটা দুটো মডেল থেকেই দেখতে পাচ্ছি, এবং ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী শুক্রবার নাগাদ। তারপর যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই ঘূর্ণাবর্ত প্রায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো একটা গতিবেগ অ্যাচিভ করে ফেলছে। দেখুন 63 কিলোমিটার, এবং কিছু কিছু জায়গায় 66 কিলোমিটারও দেখা যাচ্ছে। আগামী শনিবার নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে প্রায় দেখুন 66 কিলোমিটার, 67, প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি, এ দেখুন 68, 70 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ অ্যাচিভ করছে। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে, এই গতিবেগ যদি অ্যাচিভ করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির একটা সম্ভাবনা দেখা দিল। এটা কেন বলা? তার কারণ সম্ভাবনা, এটা যে হবে তার তো কোনো গ্যারান্টি নেই। এবং যদি আমরা তার গাস্টিং দেখি, 80 কিলোমিটারের উপরে তার গাস্টিং থাকবে, মানে বায়ুর ঝাপটা, এটা কিন্তু খুব একটা কম নয়। 63-65 কিলোমিটারের একটা ঘূর্ণিঝড় হওয়া মানে সেটাই, মানে ঘূর্ণিঝড় অ্যাচিভ করতে পারছে, সেই স্পিড মানেই তো সে ঘূর্ণিঝড়, আর ঘূর্ণিঝড় মানেই তো তাণ্ডব। তাই আমরা নজর রাখবো এবং টাইম টু টাইম আপডেট দেব যে এই ঘূর্ণিঝড় হচ্ছে কি না, যাতে সাধারণ মানুষ আগে থেকে নিজেদেরকে সেফটি জোনে নিয়ে যেতে পারেন। কারণ আমরা অনেক সময় দেখেছি প্রথম এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর সেটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে, তারপর দেখেছি উড়িষ্যার দিকে যাচ্ছে, কখনো দেখেছি মায়ানমারের দিকে যাচ্ছে, তারপর দেখেছি আমাদের বেঙ্গলের দিকে এসছে, যার জেরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল, বাংলাদেশ ভীষণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে সময়টা চলছে তাতে যেরকম আমাদের ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি আপনারা জানেন, তো সেক্ষেত্রে ত্রিপুরার বেশ অনেক মানুষের মৃত্যুও ঘটেছে, এবং তার সঙ্গে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই যে অঞ্চল, এইখানেও কিন্তু বন্যা পরিস্থিতি চলছে। ডুম্বুর বাঁধ জল ছাড়া, এদিকে গতকাল রাতে কাপ্তাই বাঁধের জল ছেড়েছে। এখানে কিন্তু একেবারে মানুষজনের অবস্থা খুব খারাপ, প্রচুর মানুষ বিপদের মধ্যে রয়েছে। যদিও সেই বন্যা পরিস্থিতি আমাদের এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেইভাবে দেখা যায়নি, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমাদের এখানেও জল দাঁড়িয়ে আছে দক্ষিণবঙ্গে। এই হচ্ছে পরিস্থিতি। তার মধ্যে যদি এই ঘূর্ণিঝড় আসে তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে পারে, তার জন্য আগে থেকে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। তার জন্যই কিন্তু এই আপডেট দেওয়া। একটা কথা বলে দিই, এটা কখনোই আমরা ভয় দেখানোর জন্য বলছি না, এবং কোনো রকম গুজবও সৃষ্টি করার চেষ্টা করছি না। যেটা আগে থেকে আমরা দেখতে পাচ্ছি তার জন্য আগে থেকে বলছি। ইভেন কালকে হয়তো যখন আপডেট দেব তখন হয়তো দেখতে পারবো যে এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের মতো আকার ধারণ করবে না। তো সেক্ষেত্রে আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, না হলে তো না হলো, আর যদি হয় তখন পালে বাগ পড়ার মতো ব্যাপার। যেমন অনেক জায়গাতেই আমরা ঠকেছি, আগে থেকে
সেফটি নিইনি, তার জন্য অনেক জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ECMWF অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি তাতে দেখা যাক, এখনও 2-3 দিন পর আরও বোঝা যাবে। আজকে তো রবিবার বা সোমবার আপনারা যখন ভিডিওটা দেখছেন, সেক্ষেত্রে বুধবার নাগাদ আরও শিওর বোঝা যাবে। হয়তো কালকে সোমবার এবং মঙ্গলবার দেখলাম যে এই ঘূর্ণাবর্ত এরকমই থাকলো, তারপর বুধবার হঠাৎ দেখলাম যে সেটি বেশ বড় আকার ধারণ করছে। এইটা কিন্তু নির্ভর করবে বঙ্গোপসাগরের উপরে তাপমাত্রা যদি আমরা দেখি, এই বুধ বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা দুপুরের দিকে কত থাকছে তার উপরে এই ঘূর্ণাবর্ত নির্ভর করবে। তো তাপমাত্রাটা খুব একটা বেশি নেই, এই কারণে একটা স্বস্তি আপনারা পেতে পারেন যে তাপমাত্রা যতটা দরকার ততটা যদি না হয় তাহলে ঘূর্ণিঝড়টা তৈরি হবে না, কারণ বাষ্প তৈরি না হলে ঘূর্ণিঝড়ের মোচড় তৈরি হবে না আর সেইভাবে দানা বাঁধতে পারবে না। তবে যেরকম জিএফএস আমাদের বলছে, তাই জিএফএস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে, তার জন্য নজর রাখবো। এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিলাম যাতে আমরা আগে থেকে সাবধানতা নিতে পারি, তবে শিওর নয়, যদি হয় তখন তো আমরা আগে থেকে বুঝেই যাব। আপাতত একটা হালকা সিগন্যাল দেওয়া থাকলো যে হলেও হতে পারে, তাই মেন্টালি আমরা প্রস্তুত থাকলাম। এইবার আসি কীরকম পরিস্থিতি বা কীরকম বৃষ্টি হতে পারে। আমরা চলে যাই সরাসরি একেবারে রবিবার রাত্রিটা দেখে নিই। রবিবার রাত্রিরে কিন্তু সেরকম কোথাও বৃষ্টি নেই, মাঝরাতের দিকে বৃষ্টি আছে। সেটা কোথায়? ECMWF এ আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। মাফ করবেন, আমি জিএফএসে ছিলাম। রবিবার রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি আছে, যেমন দেখতে পাচ্ছি দুর্গাপুর, সিউড়ি, তারপরে বর্ধমান, শান্তিপুর, এদিকে রামপুরহাট, আমোদপুর, এছাড়া বাংলাদেশের শৈলকুপা, যশোর, লোহাগড়া, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন আর সন্দ্বীপ, কলাপাড়া এদিকের দ্বীপগুলোতে আজকের মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে ভোর রাতের দিকেও বৃষ্টি থাকছে মধ্য বাংলাদেশে, এবং নদিয়া ও মুর্শিদাবাদ ও বর্ধমানে আমাদের বৃষ্টি থাকছে। বাংলাদেশের আলমডাঙ্গা, পাংশা, বেড়া, পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। আর হ্যাঁ, উপকূলে সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে মাঝরাত, ভোর রাত, কাল সকালের দিকে। তার সাথে চিটাগাং, মহেশখালী, কক্সবাজার এই সমস্ত জায়গায়। তবে হ্যাঁ, ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী সময় মেঘ ঘুরে গেলে হতেই পারে। কালকে কিন্তু দুপুরে বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি, অপেক্ষাকৃত বীরভূম, মুর্শিদাবাদে একটু কম। বাংলাদেশে কালকে দিনের বেলায় বৃষ্টিটা কেটে যাবে। শিলচরে কিছুটা বৃষ্টি, গুয়াহাটিতে কিছুটা বৃষ্টি দেখা যাবে আগামীকাল দুপুর ও সন্ধ্যের দিকে। এবং বাংলাদেশে কালকে খুব একটা বৃষ্টি নেই সকালের পর, আর রাতের দিকে আর মঙ্গলবার সকালের দিকে খুব যে আর বৃষ্টি আছে তা নয়, বুধবার থেকে বৃষ্টিটা কমে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। তার পরবর্তী সময় আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটা কোন দিকে যাচ্ছে, তার জেরে কতটা মেঘ জমাট বাঁধছে এবং তার গতিপথ কি, আমরা সে তো পরের দিকে লক্ষ্য রাখবো। তার মানে যেটা মোটামুটি আমরা বুঝতে পারছি, তাতে আজকের মাঝরাত ও ভোর রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণের এই জেলাগুলিতে, যেগুলো বললাম যে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, এছাড়া আমাদের বর্ধমান, সিউড়ি, বীরভূম এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আর সোমবার তো আলোচনা করেই নিলাম কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। আবহাওয়ার কোনো সতর্কতা কিছু আছে কি না দেখি। আজকের সতর্কতা বা আগামীকালকে সতর্কতা, আজকের সতর্কতা যদি দেখি তাহলে কলকাতা, চন্দননগর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটাই একটা হালকা হলুদ সতর্কতা রয়েছে, মধ্যপন্থী, এমন কিছু বড় ব্যাপার নয়। ত্রিপুরাতে কোনো সতর্কতা নেই। এবার আসি বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ যেটা আমি দেখছিলাম আজকের সোমবার দিনটা যদি দেখি, তাহলে রাতের দিকে কতটা কি হতে পারে সেটা আমরা লক্ষ্য যদি করি, মোটামুটি দেখুন কলকাতায় সেরকম একটা নেই, ছিটেফোঁটা আছে, কিন্তু উত্তর 24 পরগনা, কিছুটা দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এছাড়া দুর্গাপুর, এদিকে আসানসোল, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, হাওড়া, হুগলিতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে সেরকম কিছু নেই। আর দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণ বাংলাদেশে দেখি, তাহলে ওই যে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া আর যে দ্বীপগুলো রয়েছে মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এই দ্বীপগুলোতে দেখা যাবে।
এদিকে কিন্তু ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি দেখলাম না। সোমবার দিনটা যদি আমরা সারাটা দিন দেখি, একেবারে সকাল থেকে রাত অবধি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি আছে। বেশি বৃষ্টি দেখা যাবে নদিয়া, মুর্শিদাবাদের দিকে। আর আমাদের দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকবে। উত্তর বাংলাদেশ বা পূর্ব বাংলাদেশে খুব কিছু বৃষ্টি দেখা গেল না, হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে। মঙ্গলবার দিনটাও যদি আমরা দেখি, তাহলে মঙ্গলবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে সব জেলাতেই। বুধবারও সব জেলাতে থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যাচ্ছে, যেটা বারবার আমরা বলছি। বৃহস্পতিবারের পর থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা পেতে চলেছি। এই হচ্ছে গিয়ে পুরো দেখিয়ে দিলাম আভাস। এছাড়া সোমবার দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে? খুব বেশি নয়, 28-29-এর মধ্যে থাকবে। 27-28-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, 27 থেকে 29, ওই আরামবাগ কোলাঘাটে 30 ছাড়া বাকি 27 থেকে 29-এর মধ্যেই বা 30-এর মধ্যেই রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আর মুর্শিদাবাদের দিকেও মোটামুটি 29-30-এর মতোই থাকবে, নদিয়াও তাই। এদিকে মালদা বা দিনাজপুরে দেখতে পাচ্ছি 30 থেকে 32-এর মধ্যে, শিলিগুড়ি 31, দার্জিলিং 25 এবং কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে সবই ওই 30-31-এর মধ্যে থাকবে আর কি দুপুরের তাপমাত্রা। বাংলাদেশের উত্তরে 29, কলাই বগুড়া 31, ময়মনসিংহ 30, সিলেটে 31, আবার ঢাকায় কিন্তু 29, কুমিল্লায় 27 বৃষ্টির জন্য, 28-29 বরিশাল, খুলনা, রাজশাহী মোটামুটি 30-এর দিকে, চিটাগাং মহেশখালীও 27-28-এর মধ্যে থাকবে। ত্রিপুরা থাকছে 28-এর মতো, শিলচর 29 এবং আসাম মোটামুটি ওই 32-33-এর মধ্যে থাকছে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবং ঘূর্ণিঝড় আসনা নিয়ে আলোচনা। তো আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।